সোমবার 5ই জানুয়ারি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১তম জন্মদিবস। এই উপলক্ষে রবিবার বালিটিকুড়ির শেঠ পাড়ায় দিদির সৈনিকদের পক্ষ থেকে শীতকালীন রক্তদান শিবির এবং সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হলো। এদিন প্রায় 100 জন রক্তদাতা রক্তদান করেন। বসে আঁকো প্রতিযোগিতায় ছোটদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রায় 700 জন প্রতিযোগী ছেলে এবং মেয়ে সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতায় এদিন অংশ নেন। বিশিষ্ট সমাজসেবী কাল্টু দাস আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, শিশু চিকিৎসক সুজয় চক্রবর্তী, বিধায়ক কল্যাণ ঘোষ, সমাজসেবী অসিত চট্টোপাধ্যায়, তৃণমূল নেতা ভাস্কর ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। আমরা রাস্তা দিয়ে আসছিলাম, দেখলাম যে শিশুরা তারা ছবি আঁকছে এবং সেই সঙ্গে রক্তদান শিবির। আমি কাল্টুকে এবং সমস্ত সহকর্মীদের আমার আন্তরিক অভিনন্দন জানাই। এখানে অসিত চ্যাটার্জি আছেন, ওমান ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। এখানে ভাস্কর ভট্টাচার্য আছে, প্রশান্ত আছে, এখানে আমাদের অমিত চক্রবর্তী আছে, স্বপন মন্ডল আছে, ডক্টর বঙ্গ ভট্টাচার্য, সংযুক্তা দে, সঙ্গীত শিল্পী মুম্বাই আছে, সৌমেন ব্যানার্জি এবং আরো সকলে সমস্ত সহকর্মী বন্ধুরা আমার সৈনিক। দিদির সৈনিক তৃণমূল কংগ্রেসেরই সবাই কর্মী, কিন্তু তবুও তো সামাজিক প্রতিষ্ঠান একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেখানে সামাজিক প্রতিষ্ঠানে দলমত নির্বিশেষে সমস্ত মানুষ রক্তদান উৎসবে আসবে, বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এগুলো তো আমাদের সমাজের একটা অংশ। তাই রক্তদান উৎসব আপনারা যদি লক্ষ্য করেন, ভারতবর্ষে 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত পশ্চিমবাংলা ভারতবর্ষে ডমিনেটিং যায়। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স নিয়ে যদি আলোচনা হয়, আজ শিশু মৃত্যুর হারে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ 1 নম্বর। আপনি যদি সমস্ত প্যারামিটারগুলো নিয়ে পর্যালোচনা করেন, আজকে মেয়েদের স্কুলে যে ড্রপ আউটে ভারতবর্ষে আজকে পশ্চিমবাংলা হচ্ছে 1 নম্বরে। তো সমস্ত কিছুর ক্ষেত্রে আপনি দেখবেন গত বছর 2025 আপনি যদি তথ্য যাচাই করেন, মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি ছিল। তাই নারী শিক্ষার জন্য সিস্টার নিবেদিতা যেটা শুরু করেছিল, সিস্টার নিবেদিতা মানে হচ্ছে ইংরাজিতে বলে সিস্টার, বাংলায় বলে বোন বা দিদি। দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2025 সালে আমরা সেটাকে ছুঁয়েছি। 2026 সকলের জন্য ভালো থাকবে। চতুর্থবারের জন্য আমাদের নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আসবে। তারই সহায়ক শক্তি হিসাবে দিদির সৈনিক কাল্টু আজকে যা কর্মসূচি করছে, এই কর্মসূচির আমি সার্বিক সাফল্য কামনা করি এবং যারা অংশগ্রহণ করেছে তাদের সকলকে শুভেচ্ছা জানাই। 14 বছর হচ্ছে। জানুয়ারির 5ই জানুয়ারি হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির জন্মদিন। এই বছর হচ্ছে 71তম জন্মদিন পালন করছি আমরা। আর যেহেতু শীতকালের ব্যাপার, রক্ত ডেট পাওয়া যায় না, ওই জন্য আমি জানুয়ারির প্রথম রবিবারটা, মানে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জানুয়ারির প্রথম রবিবারটা এই প্রোগ্রামটা করি। আমাদের টার্গেট আছে 130 থেকে 40 জন। বসে আঁকা প্রায় 600-700 মতো হবে। মানে আগামী দিনে তো পরিকল্পনা দেখুন, এই বছরের উৎসবে আমাদের 12 মাসের একটা ক্রেডিট কার্ড শংসাপত্র প্রদান করছি থ্যালাসেমিয়া রোগীদের জন্য। যদি 12 মাস তাদেরকে আমরা রক্ত কার্ডটা দিতে পারবো, যারা এই রক্ত ডোনেট করছে এখানে, সেখান থেকে 12 মাসের থ্যালাসেমিয়া পেশেন্টদেরকে 12 মাস আমরা রক্তটা তার জন্য একটা ক্রেডিট কার্ড শংসাপত্র প্রদান করি। আমার নাম কাল্টু দাস।